আসসালামু আলাইকুম। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এরপরেও মানুষ প্রতি বছর অনেক বেশি পরিমাণ খাবার নষ্ট করছে। কেউ খাবার পাচ্ছে, আবার কেউ খাবারের কষ্টে ভুগছে। আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটি পুষ্টিগুণে ভরপুর। এটা খাওয়ার পর সবাই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। রেসিপিটি তৈরি করতে আমার লাগবে পটল। আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ পটল। এই পটল থেকে এর খোসাগুলোকে আলাদা করে নিব। আমি মূলত পটলের খোসা দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আপনারা পটলের খোসা ভর্তা অথবা পটলের খোসার মশলাও বলতে পারেন। পটল এবং আলু দিয়ে আমি মাছের ঝোল করব এবং এর যে খোসাগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এখন এগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব, সাথে দিয়েছি একটু লবণ। এখন ঢেকে আমি সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে আসছে। পটলের খোসাগুলো কিন্তু একদম সফট করে সিদ্ধ করতে হবে, শক্ত থাকলে চলবে না। এখন আমি পটলের খোসাকে একটি সাইড করে রাখছি, এটা ঠান্ডা হয়ে যাক। এখন চলুন আমরা পরবর্তী স্টেপটা দেখে নিই। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, সাথে আছে কিছু টমেটো। এখন এই সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিব। আমার কাছে ফ্রেশ টমেটো ছিল না, এগুলো ছিল ফ্রোজেন টমেটো, আমি সেটা দিয়ে দিয়েছি। এখন এটার পেস্ট রেডি করে একটি সাইড করে নিচ্ছি। চুলায় দিয়েছি একটি ফ্রাইং প্যান। প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু চিংড়ি মাছ। আমি এখানে চিংড়িটা দিয়ে হালকা করে ভেজে নিব। হালকা লালচে করে ভাজলেই চলবে, খুব বেশি ভাজার প্রয়োজন নাই। সামান্য লবণ ও হলুদ দিয়ে মাছটাকে নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। এর থেকে বেশি ভাজা যাবে না, এর থেকে বেশি ভাজলে চিংড়িটি শক্ত হয়ে যাবে। আমার উদ্দেশ্য চিংড়ির যে কাঁচা ভাবটা আছে এটা দূর করা। আপনারা চাইলে কিন্তু চিংড়িটা না ভেজেও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে স্বাদের কিছুটা পরিবর্তন হয়। আমার কাছে চিংড়িটা এভাবে ভেজে দিলেই ভালো লাগে। এখন দেখতে পাচ্ছেন আমি এগুলা ব্লেন্ড করে নিব, কারণ পটলের খোসা ঠান্ডা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি চিংড়িগুলোকেও অ্যাড করে দিব। সব একসাথে দিয়ে সামান্য একটু পানি মিশিয়ে ব্লেন্ড করে নিব। পেস্টটি যত বেশি স্মুথ হবে এটি কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে, কারণ মুখের মধ্যে দানা দানা থাকলে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন একদম একটা ক্রিমি টেক্সচার দেখা যাচ্ছে। ঠিক এভাবে করে পেস্ট করে নিতে পারেন আপনারা পাটাতেও। যে প্যানের মধ্যে আমরা চিংড়িটা ভেজেছিলাম ওই একই প্যানে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরা। জিরা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু শুকনা মরিচ। দেখতে পাচ্ছেন একদম রাসেল ভাইপারের মতো বিষাক্ত সব মরিচ। যাই হোক, একটু দুষ্টামি করে ফেললাম। মরিচগুলো দিয়ে একটুখানি ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আমাদের পেস্ট করে রাখা মশলাগুলো। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটি বেশ ভালোভাবে কষিয়ে না নিলে মশলার মধ্যে যে একটা কাঁচা ভাব থাকে এটা কিন্তু যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প করে লবণ এবং হলুদ। লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দিবেন, কারণ আমরা যখন পটলের খোসা সিদ্ধ করেছিলাম তখন কিন্তু ওর মধ্যে কিছুটা লবণ দিয়েছি। এই জন্য খুব বেশি লবণ কিন্তু এখানে দেওয়া যাবে না। লবণ এবং হলুদ মশলার সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে একে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলার ওপর তেল না উঠছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন নিচে দিয়ে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া। দেখতেই পাচ্ছেন খুব সামান্য দিয়েছি, 1/2 চামচের একটু কম।
এখন সব কিছুকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া থামাচ্ছি না। মশলার ওপর কিন্তু তেল উঠেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমরা দিয়ে দিব পটলের খোসার পেস্ট। আমরা এটা কিন্তু খুব স্মুথ করে পেস্ট করেছিলাম, আগেই দেখেছেন। এখন খুব সুন্দর করে এই মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখেই কেমন ইয়াম্মি লাগছে। সম্পূর্ণ রান্না হয়ে গেলে অনেক বেশি টেস্টি হবে, কথা দিচ্ছি। এইভাবে একবার বাসায় তৈরি করে দেখুন, হতাশ হবেন না। আমরা তো পটলের অনেক ধরনের রেসিপি করে খেয়েছি, কখনো কি এরকমভাবে ট্রাই করা হয়েছে? ট্রাই না করলে এটা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের যে জার ব্যবহার করেছিলাম আমরা এটা পেস্ট করার জন্য, ওই জারের মধ্যে একটুখানি পানি দিয়ে ধুয়ে আমরা এইটার মধ্যে দিয়ে দিব। পানির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে একটু পানি দিয়ে এরপর নেড়েচেড়ে আবার সুন্দর মতো কষিয়ে নিতে হবে। পানি শুকিয়ে না আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ নাড়াচাড়া না করলে নিচে থেকে লেগে যেতে পারে। এখন পানি ধীরে ধীরে টেনে আসছে। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার মশলাটি রেডি। এটাকে আপনারা মশলাও বলতে পারেন, আবার চাইলে ভর্তাও বলতে পারেন। খুব বেশি ড্রাই হলে কিন্তু খেতে অতটা মজা লাগে না, মোটামুটি একটু লিকুইড থাকলে ভালোই হয়। দেখতে পাচ্ছেন এটি প্যানের গা ছেড়ে উঠে আসছে, মানে এটি 100% রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু একদম জমে যাবে। এই ভর্তাটি আমার বাসার সবাই খুব পছন্দ করে। এটি ছিল একটি রিকোয়েস্টেড ভর্তা রেসিপি, কারণ এই রেসিপিটি আমার থেকে খেয়ে একজন রিকোয়েস্ট করেছিল এটি ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।